আপনি জানেন কি মাত্র একটি ক্যান্ডেলের রিঅ্যাকশন বলে দিতে পারে পরের ক্যান্ডেল কি হবে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি প্রাইস অ্যাকশন আর ক্যান্ডেল রিঅ্যাকশন দিয়ে লাইভ মার্কেট রিড করে 6টা ট্রেড নেই আর তার মধ্যে 5টাই প্রফিট। না কোনো ইন্ডিকেটর, না কোনো সিগন্যাল, শুধুমাত্র মার্কেটের ভাষা বুঝে কিভাবে ট্রেড করে প্রতিদিন প্রফিট করা যায় সেটা আপনি শিখতে চলেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ প্রতিটা সেকেন্ড আছে রিয়েল নলেজ। এটা মিস করলে আপনি হয়তো সবচেয়ে সিম্পল অথচ প্রফিটেবল কৌশলটা হারাবেন। সো চলেন আজকের ভিডিওটা শুরু করি। আচ্ছা, এখন আপনার রানিং ক্যান্ডেলটার রিয়াকশন ভালো করে খেয়াল করুন। দেখেন লেফট সাইডে একটা গ্যাপ লেভেল আছে, ওই লেভেলের উপর রাখার জন্য বায়াররা ফাইট করতেছিল, কিন্তু লাস্ট পর্যন্ত সেলাররা এই লেভেলের নিচে ক্লোজিং করছে। এই ক্লোজিংটাই আমাকে একটা স্পষ্ট সিগন্যাল দেয়, আমি সঙ্গে সঙ্গে ডাউনের দিকে একটা ট্রেড নেই। আর হ্যাঁ, এখানে আমি শুধু ক্যান্ডেল রিয়াকশন বেস ট্রেড করি নাই, এখানেও আমি প্রাইজেশন অ্যানালাইজ করি। দেখুন মার্কেট এখানে একটা নতুন হায়ার উপরে হাই তৈরি করছে, কিন্তু হঠাৎ করে সেলাররা একটা ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি করে। এটা থেকে বোঝা যাচ্ছিল বায়াররা হয়তোবা হায়ার হাই ফেক ব্রেকআউট করছে এবং এখন সেলার্সরা মার্কেট কন্ট্রোলে নিচ্ছে। আর আমাদের প্রেডিকশন রুলস অনুযায়ী ডার্ক ক্লাউড কভার হলে সেখানে সাধারণত নেক্সট ক্যান্ডেল সেলার্সের দিকেই কন্টিনিউ করে। তো এইসব মিলিয়ে আমি এখানে একটা ফুল কনফার্ম হয়ে ডাউনের দিকে ট্রেড নেই। তো আশা করা যায় এই ট্রেডটা আমাদের একটা 100% শিওর শট প্রফিট হবে। চলুন এবার দেখি এই রানিং ক্যান্ডেলটার রিয়াকশন। দেখতে পাচ্ছেন এই রানিং ক্যান্ডেলটাকে এখন লেফট সাইডে একটা গ্যাপ লেভেল আছে, ওই গ্যাপ লেভেলে উপরে রাখার জন্য বর্তমানে বায়ার ফাইট করতেছে। তো এখন দেখা যাক এই ক্যান্ডেলটার ফাইটে কে জিতে। যদি বায়ার এই গ্যাপ লেভেল উপরে ক্লোজিং করাতে পারে তাহলে আমি একটা কল অপশনের জন্য ট্রেড নিব। তো দেখতেই পাচ্ছেন ফাইটে কিন্তু বায়ার উইন করছে, সো আমি এখানে একটা কল অপশনের জন্য ট্রেড প্লেস করছি। তো এখন চলেন আপনাদেরকে এই ট্রেডটা লজিক ডিপলি এক্সপ্লেন করে দিই। তো এখানে যেমন প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা লেফট সাইডে একটা গ্যাপ লেভেল দেখতে পাচ্ছেন, ওই গ্যাপ লেভেলের জন্য ফাইট করছে। সেলার যেমন বলছে এই গ্যাপ লেভেলের নিচে যাবে, বাট বায়ার বলছে না এই গ্যাপ লেভেলের উপরে থাকো। তো বায়ার যেমন লাস্ট পর্যন্ত এই গ্যাপ লেভেলের উপরে রাখতে পারছে, এর জন্য এখানে আমি একটা কল অপশনে ট্রেড নিছি। আর এই ট্রেডটা আমি শুধু ক্যান্ডেল রিয়াকশন বেস ট্রেড নিয়ে নাই, এখানেও আমি প্রাইজেকশন ফলো করছি। আগের হিস্ট্রি বলতেছে যেমন সেলাররা আগে স্ট্রং ছিল, এরপর সেলাররা এখন উইক হয়ে পড়ছে। আর যখন সেলার্স উইক হয় তখন সাধারণত বায়ার কন্ট্রোলে নেয়। তার উপর তো মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে, আর আপ ট্রেন্ড দেখতেই পাচ্ছেন প্রিভিয়াস দুইটা সেলার্সের ক্যান্ডেল আছে। তো ওই দুটা ক্যান্ডেলকে বায়ার ইজিলি রিট্রেসমেন্ট বানাতে পারে। এই কারণে আমি এখানে একটা কল অপশনে ট্রেড নেই, কারণ ক্যান্ডেল রিয়েকশন, প্রাইস অ্যাকশন আর মার্কেট ট্রেন্ড এই তিনটাই আমাকে একই ডিরেকশনে সিগন্যাল দিচ্ছে। এখন যেই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা যেমন মার্কেটে এগেন নতুন হাইয়ের উপরে হাই তৈরি করতেছে। আর প্রাইস অ্যাকশনের একটা রুলস হলো, যখন মার্কেট নতুন হাইয়ের উপরে হাই লাগায় তখন সাধারণত একটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট বা রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে। এই কারণে এই রানিং ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হতে পারে। আর যদি আপনি আগের গ্রিন ক্যান্ডেলটা লাস্ট 5 সেকেন্ডের রিয়াকশন খেয়াল করেন তাহলে বুঝবেন ওই ক্যান্ডেলটা 705 রাউন্ড নাম্বার লেভেলটাকে ফেক ব্রেকআউট করছিল। আপনি চাইলে ভিডিওটা একটু রিভাইন্ড করে নিতে পারেন। আর ফেক ব্রেকআউট মানে আমরা কি বুঝি? ফেক ব্রেকআউট মানে ক্যান্ডেল রিভার্স হতে পারে। যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেলটা ফেক ব্রেকআউট করছে, এর জন্য এই রানিং ক্যান্ডেলটা রিভার্স হতে পারে। তো এখানে যেমন ডাউনে ট্রেড নেওয়ার কয়েকটা লজিক ছিল, বাট আমি কিন্তু তাও এখানে ডাউন ট্রেড নিয়ে নাই। মনে রাখবেন সব ক্যান্ডেল রিড করা যায়, কিন্তু সব ক্যান্ডেলে ট্রেড করা যায় না। এটাই হচ্ছে আমার ট্রেডিং রুলস। তো এখন রানিং ক্যান্ডেলটার রিয়াকশন খেয়াল করুন। বায়ার ক্যান্ডেলটাকে কোথায় ক্লোজিং করানোর চেষ্টা করছে জাস্ট দেখুন। বায়ার ক্যান্ডেলটাকে 700 রাউন্ড নম্বরের উপরে রাখতে পারতেছে কিনা। আর আমি আগের থেকেই ঠিক করছিলাম, যদি ক্যান্ডেলটা 700 রাউন্ড নম্বরের উপরে ক্লোজিং করে আমি একটা কল অপশনে ট্রেড নিব। আর ঠিক সেটাই হয়েছে, এর জন্য আমি এখানে একটা আপের দিকে ট্রেড করছি। তাহলে এখন প্রশ্ন, কেন আমি এখানে এত কনফিডেন্স ছিলাম? আসুন আমি আপনাদেরকে এখন এই ট্রেডটার পিছনের পুরো লজিকটা খুলে বলি। প্রথম লজিক, মার্কেট ছিল স্পষ্ট আপ ট্রেন্ডে। সেকেন্ড লজিক, প্রিভিয়াস ক্যান্ডেলটার রিয়েকশন দেখে বোঝা গেছে বায়ার 700 রাউন্ড নম্বরের উপরে ক্যান্ডেলটাকে ক্লোজ করাতে চাচ্ছিল, আর ওইখানে ক্লোজিং করাতে পারছে। আর 3 নাম্বার লজিক, 700 রাউন্ড নাম্বার হচ্ছে একটা সাইকোলজিক্যাল স্ট্রং লেভেল, আর যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন শুধুমাত্র একটা বা দুটা লজিক মিললেই ওই ট্রেডটা হয়ে যায় একদম 100% শিওর শট ট্রেড। আর এই ট্রেডে আমি 3টা লজিক পেয়েছি, যেমন আপ ট্রেন্ড প্লাস ক্যান্ডেল রিয়েকশন প্লাস 700 সাইকোলজিক্যাল রাউন্ড নাম্বার লেভেল। তাই আমি এখানে 100% শিওর হয়ে আপে ট্রেড নিছি। চলুন এখন দেখে নিই এই রানিং ক্যান্ডেলটার রিয়াকশন। এই মুহূর্তে ক্যান্ডেলটা 725 রাউন্ড নাম্বার লেভেলের সাথে ফাইট করছে। আমি অপেক্ষা করছিলাম যদি এই ক্যান্ডেলটা 725 লেভেলের উপরে ক্লোজ করে তাহলে আমি একটা কল অপশনে ট্রেড নিব। তো এখন দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটা 727 রাউন্ড নাম্বার লেভেলে ক্লোজিং করছে, মানে স্পষ্টভাবে 725-এর উপরে।
এর জন্য আমি এখানে একটা কল অপশনের জন্য ট্রেড প্লেস করছি এবং খেয়াল করুন এই রানিং ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে ওপেন করছে, কিন্তু গ্যাপ ডাউন 725 উপরে, মানে 726 লেভেলে। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ গ্যাপটা দিছে সেলার্স, কিন্তু বায়ার স্ট্রং থাকার কারণে সেলার্স 725 নিচে গ্যাপ দিতে পারে নাই। আর যদি এই ক্যান্ডেলটা 725 নিচে গ্যাপ দিত, তাহলে এই রানিং ক্যান্ডেলটা সেলার্সের ক্যান্ডেল হতো। এবার আসি প্রাইস অ্যাকশনে। মার্কেট একটা আপ ট্রেন্ড, আর এই আপ ট্রেন্ডে সেলার্সের একটা উইক ক্যান্ডেল আসে। এই উইক ক্যান্ডেলটাকে বায়ার্স রিট্রেস বলে এবং স্ট্রং কনফার্মেশন দেয়। তাই এতগুলো শক্তিশালী কনফার্মেশন দেখে আমি একটা আপের দিকে ট্রেড নেই। আশা করি এখন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন কেন আমি এই ট্রেডটা নেই। এটা 100% লজিক্যাল ক্যান্ডেল রিয়াকশন ট্রেড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপ ট্রেন্ডে একটা ডাউনে ট্রেড নিয়েছি, আর এটি ছিল আমার একটা ভুল। কারণ এখানে আমি মনে করছি আপ ট্রেন্ডে যেহেতু প্রিভিয়াস বায়াররা ছিল স্ট্রং, এরপর বায়াররা হয়েছে উইক, যেহেতু বায়াররা উইক হয়েছে তো এখন আসবে রাসেলাররা। সো এর জন্য এখানে আমি একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করছি। বাট এখানে তো আমাদের এটা বললে হবে না যে মার্কেট একটা আপ ট্রেন্ড, আর আপ ট্রেন্ডে যদি বায়াররা উইক হয় তাহলে ওদের স্ট্রং হতে সময় লাগবে না, কারণ ট্রেন্ডাই ওদের এর জন্য। কিন্তু আপনারা জানেন ট্রেন্ডের বিপরীত ট্রেড কখনোই 100% কনফার্ম হয় না, আর ঠিক সেজন্য এই ট্রেডটা লস হয়। আসলে এই ট্রেডটা আমি অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, তাই ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড নিচ্ছি, যাতে আপনারা স্কিপ করে না দেখেন, আর ভিডিওটা দেখে আপনারা যাতে বোরিং ফিল না করেন। এই ট্রেড থেকে শেখার বিষয় হলো ট্রেন্ডের বিপরীত কখনোই স্ট্রং কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়া উচিত না। সো এখন যেমন আমার এই ট্রেডটা লস হয়ে গেছে, তো আমি শুধু আর মাত্র এক রেট করব, জাস্ট প্রিভিয়াস ট্রেডের লসটা রিকভারি করে মার্কেট থেকে বের হয়ে যাব। আচ্ছা, এখন আপনারা এই রানি ক্যান্ডেলটার রিয়েকশন ভালো করে ফোকাস করুন। এটা আমার আজকের ভিডিওর লাস্ট ট্রেড। তো দেখতেই পাচ্ছেন ক্যান্ডেলটা 746 রাউন্ড নাম্বার লেভেলের সাথে ফাইট করছে। যদি ক্যান্ডেলটা 746-এর উপরে ক্লোজ করে, তাহলে বুঝবেন বায়ার ডমিনেট আছে, মার্কেট আপে যেতে পারে। কিন্তু যদি 746-এর উপর ক্লোজ করতে না পারে, বরং ঠিক এই লেভেলে ক্লোজ করে, তাহলে এটা ক্লিয়ার একটা রিভার্সাল রিয়াকশন। আর ঠিক সেটাই হয়েছে, ক্যান্ডেলটা 746 রাউন্ড নাম্বার লেভেলে ক্লোজ করছে। সো এর জন্য আমি এখানে একটা ডাউন রিয়াকশনের জন্য ট্রেড প্লেস করব। আর হ্যাঁ, এখানে আমি কিন্তু অ্যামাউন্ট একটু ইনক্রিজ করে নিচ্ছি, যেহেতু আমার প্রিভিয়াস এক রেট লস আছে। সো এর জন্য আমি এখানে অ্যামাউন্টটা ইনক্রিজ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি একটা ডাউন রিয়াকশনের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি। সো আশা করি আপনারা এই ট্রেডের রিয়াকশনটা ভালো করে বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে এই ট্রেডের পিছনের প্রাইজেশনটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ক্লিয়ারলি একটা আপ ট্রেন্ডে। বাট আপ ট্রেন্ডে বায়দের কন্টিনিউ করার জন্য যতটা স্ট্রং থাকা দরকার, বায়ার কিন্তু অতটা স্ট্রং না। আপনারা যদি প্রিভিয়াস এই 3-4টা ক্যান্ডেলের হিস্ট্রি চেক করে দেখেন, বায়াররা কিন্তু অতটা স্ট্রং আসতে পারতেছে না, যতটা স্ট্রং তাদের ট্রেন্ড কন্টিনিউ করার জন্য লাগবে। সো এর জন্য এখান থেকে একটা কারেক্টিভ ফেজ চালু হতে পারে। তো এর জন্য আমি এখানে একটা ডাউন ট্রেড প্লেস করি। আর যেহেতু আমাদের রিয়াকশন এখানে অ্যালাউ করতেছে আর প্রেডিকশন অ্যালাউ করতেছে, সো দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে। সো আজকের এই ভিডিওতে আমি ট্রেড প্লেস করছি টোটাল 6টা, তার মধ্যে 5টাই প্রফিট আর শুধুমাত্র এক রেট লস।